আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমবারের মতো দেশের বাইরে আসার অভিজ্ঞতা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো বাসায় লাগেজপত্র গুছিয়ে নিয়েছি আমরা অ্যান্ড চলে এসেছি আব্দুলপুর স্টেশনে। এখান থেকেই আমাদের ট্রেনে উঠতে হবে। 6:42-এ আমাদের ট্রেন আসবে। এটা হচ্ছে সাগরদাড়ি এক্সপ্রেস ইন্টারসিটি। আর এটা আমাদেরকে নিয়ে যাবে দর্শনা হল্ট। আর সেখান থেকে আমরা বর্ডার ক্রস করে চলে যাব ভারতের বর্ডারের স্টেশন গেদে স্টেশন। আর সেখান থেকেই একটি লোকাল ট্রেনে করে আমাদেরকে চলে যেতে হবে শিয়ালদহ স্টেশনে। তো এই তো আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে অনেক ভিড় ছিল অ্যান্ড তারপরে এই তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম। অনেকে বলছিল যে এই সময় ইন্ডিয়া যাওয়া যাবে কি না, বা ইন্ডিয়ার কেমন কী অবস্থা। আমি বলবো ইটস এভরিথিং ইজ ফাইন, সব কিছু একদম ঠিকঠাক আছে। যে কেউ যার ভিসা আছে ভ্যালিড সে চাইলেই ইন্ডিয়া যেতে পারবে। যদিও বর্ডারে চেকিং একটু বেশি হয়েছে, বাট ইটস ওকে। দিন আগে থেকে ভিসা করা ছিল অ্যান্ড ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, সেজন্য ভাবলাম ইন্ডিয়া থেকে ঘুরেই আসি, যেহেতু ভিসা করাই আছে আর নতুন করে ভিসা দিচ্ছেও না। এই তো স্টেশনে বাংলাদেশের নর্মালি ট্রেনে যা হয় আর কি, এখানেও সেই অবস্থা সেম, বাট ট্রেনটা একদম টাইমলি ছিল। আব্দুলপুর থেকে দর্শনা হল্টে আমাদের টিকিটের দাম ছিল 175 টাকা করে নিয়েছিল। আর এই তো চলে এসেছি আমরা পাকশি স্টেশনে। এরপরে এই যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, খুবই ভালো লাগতেছিল, এটা একটা অন্যরকম ফিলিংস। এই ট্রেনটা 9:30টার মধ্যেই দর্শনা স্টেশনে পৌঁছে যাবে অ্যান্ড তারপরে আমাদেরকে বর্ডার ক্রস করতে হবে। বর্ডারে মিনিমাম 2 ঘন্টা সময় লাগতে পারে। আর আমরা যেই সময় গেছিলাম সকালের সময়টা, এই সময়টাতে বর্ডারে অনেক ভিড় থাকে, অনেক লাইন ধরে দাঁড়াইতে হয়। আর বাংলাদেশ বর্ডার থেকে ইন্ডিয়ান টাকা নিয়ে যাওয়া যায় না, ওইখানে গিয়ে তারপরে টাকা এক্সচেঞ্জ করতে হয়। আর এখানে আমাদের ট্রেনটা একটা কুষ্টিয়ার স্টেশনে থামছিল। আর এখানকার গ্রাফিতিগুলো আমার অনেক ভালো লাগছে, তাই আমি এগুলো একটা ভিডিও করে নিয়েছি। আমার কাছে একটা নতুন দেশের একটা যে ভাইব আমি সেটা পাচ্ছিলাম এখানে এসে, তো অনেক ভালো লাগতেছিল এগুলো দেখে। আর গ্রাফিতিগুলো আসলে অনেক সুন্দর হয়েছে, যারা করছে আমি তাদেরকে থ্যাঙ্কস দিতে চাই। তারপরে চলে আসছি এই তো দর্শনা চেকপোস্ট। এখানে অনেক দালাল থাকে, তাদের কাউকে ধরে কোনো কাজ করে নিলেই হয় আর কি। আর এই তো একটা সানি ওয়েদার, আর সামনেই আমাদের আসতে হচ্ছে বাংলাদেশ বর্ডার, এই যে এখানে। আর এখানে পাসপোর্ট হাতে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম, তো একটা ছবি তুলে নিচ্ছি। ইন্ডিয়ান বর্ডারে এসে ওরা নর্মালি বডি চেকিং করে অ্যান্ড ব্যাক চেকিং করে। ওদের ব্যবহার আমার কাছে খারাপ মনে হয় নাই, সব কিছু ঠিকঠাকই মনে হয়েছে অ্যান্ড বেশ ফ্রেন্ডলিও। আর এই তো এই ট্রেনটাতে করেই আমরা যাব শিয়ালদহ স্টেশনে। আর এটা হচ্ছে গেদে স্টেশন। এখান থেকে 30 রুপি করে পার পারসন আমরা টিকিট কেটে নিয়েছি। ওদের এখানে দেখলাম মহিলা কম্পার্টমেন্টও আছে, আমার কাছে ব্যাপারটা বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। আর এখানে ওই সময়টা তো অনেক গরম ছিল, তারপর অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছিল। আর এই তো আমরা ট্রেনে নিজেদের সিটে উঠে পড়ছি। এখানকার লোকাল ট্রেনটা দেখাই তোমাদেরকে, এই যে দেখো এরকম, মানে সিটগুলো একদমই লোহার শক্ত মনে হয়েছে। আমাদের দেশে তো লোকাল ট্রেন এরকম হয় না, আমাদের দেশে লোকাল ট্রেন ইজ ফার বেটার। তো ট্রেনটা একদমই টাইমলি ছাড়ছে। আর 3 ঘন্টা লাগছে এখান থেকে, প্রায় 6 ঘন্টার একটা জার্নি ছিল। আর এর মাঝে ট্রেনে ভিড় হয়ে যায় অনেক, তাই আমি আর কোনো ক্লিপস নিতে পারিনি। তো নেমে আমরা একটা মিষ্টি আর এখানে কিছু কচুরি খেয়ে নিয়েছি। আর এই যে কিউট বক্সটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে ওরা 3 টাকা পিস 2টা সন্দেশ দিয়ে দিছে। আমার কাছে অনেক কিউট মনে হয়েছে, তাই কিনে নিছি। এই যে